আজ আমি মার কাছ থেকে শিখে নিতে যাচ্ছি কষা ইঁচড়। হ্যাঁ, ইঁচড়ের তরকারি করবে না আজ মা করেছে ইঁচড়কে কষিয়ে নিয়েছে আর সাথে উপর দিক দিয়ে চিনি ছড়িয়ে দিয়েছে। এইভাবে গরম গরম খেতে আমার ভীষণই স্বাদ লাগে, একদম নরম তুলতুলে, খুবই স্বাদ একটা খাবার। প্রথমে এই যে ইঁচড়ের এইটুকু টুকরো বাবা নিয়ে এসেছিল, তারপর সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে আর মাঝখানে যে মানে শক্ত অংশটা থাকে সেই অংশটাকে ফেলে দিয়েছে। তারপর এই টুকরো করে রাখা ইঁচড়গুলোর সাথে আলুকেও এরকমভাবে টুকরো করে নিয়েছে, একটা আলুকে। তারপর এই আলুর মধ্যে আলু আর ইঁচড় একসাথে একটা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করতে দেওয়া হবে। আর সেদ্ধর মধ্যে সাথে দিয়ে দেওয়া হয়েছে হলুদ। হলুদ দিলে এঁচড়ের যে কষাটা থাকে সেটা বেরিয়ে আসবে। আর তারপর এই যে মা বসিয়ে দিল সেদ্ধ করতে, ভালো করে নরম করে সেদ্ধ করে নিতে হবে। 10-15 মিনিট 20 মিনিট মতন সময় লাগবে বা একটু বেশি সময় লাগতে পারে। তোমরা চাইলে প্রেশার কুকারেও মানে 2-4টা হুইসেল দিয়ে দিতে পারো, তাহলে বেশি করে নরম হয়ে যাবে। কিন্তু মা প্রেশার কুকারে দেয় না, কারণ পাশটা একটু কালো হয়ে যায়, তাই জন্য। তারপরে এই দেখো এই অবস্থায় যথেষ্ট সিদ্ধ হয়ে এসেছে, তারপরেও আর একটু সেদ্ধ করে নিয়ে তারপর নামিয়ে নিয়েছে। দেখো এই যে খুন্তিগুলো ঢুকে যাচ্ছে, কিন্তু কয়েকটা আবার খুন্তি মানে আর ঢুকছে না, একটু আটকাচ্ছে। তো সেই জন্য আরও একটু সময় 5 মিনিটের জন্য বয়েল করে তারপর ব্যাস নামিয়ে নিয়েছে। এখনও চাইলে নামানো যায়, বা আমরা একটু নরম করে খাবো তাই জন্য আর একটু সময় জুড়ে বয়েল করে 5 মিনিটের মতো তারপর নামিয়ে নিয়েছে। তারপর এখানে রয়েছে পেঁয়াজ, রসুন আর আদা বাটা। ইঁচড়ের থেকে জলগুলো ঝরিয়ে নেওয়া হয়েছে। তারপর কড়াইয়ের মধ্যে সরষের তেল অল্প করে দিয়ে তারপর এখানে মশলা দেওয়া হয়েছে হলুদ, নুন, মরিচের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, এইগুলো স্বাভাবিক মশলা, মানে তরকারিতে যেভাবে মশলা দেওয়া হয় সেরকমই, আর কোনো গোটা গরম মশলা ইত্যাদি দেওয়া হয়নি। তারপর এই মশলাগুলোর মধ্যে একটুখানি করে জল দিয়ে গুলিয়ে নিয়েছে। গুলিয়ে নিয়ে তেলটা একটু হালকা গরম হতেই তেলের মধ্যে দিয়ে দিয়েছে এই মশলাগুলোকে দিয়ে তারপর ভালো করে মশলাটাকে ভাজা করে নিতে হবে। চাইলে আর একটু জল দিয়ে ভাজা করে নিতে পারেন। ভাজা করে নিয়ে যখন মশলাটা শুকিয়ে আসবে তখন এঁচড়গুলোকে দেওয়া হবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ, এই রান্নাগুলো পছন্দ হলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমি মায়ের কাছ থেকে নতুন রান্না শিখছি আর সেটা তোমাদের কাছে শেয়ার করছি। বাড়ির একটা সাধারণ সিম্পল রান্নাবান্নাগুলো কিভাবে করা হয় মার হাতের, তো সেগুলোই দেখানোর জন্য। বা তোমরা যদি শিখতে চাও শিখতে পারো সেগুলো। যে মশলাটা যথেষ্ট ভাজা ভাজা হয়ে এসেছে, মশলাটা এখন ভেজা ভেজা আছে একটু হালকা। তো এই অবস্থায় এঁচড়গুলোকে দেওয়া হবে। এঁচড়গুলোকে দিয়ে আরও ভালো করে কষিয়ে নেওয়া হবে, এঁচড়ের মধ্যে যাতে মশলাগুলো যাতে ভরে যায়, মানে মশলার যাতে ফ্লেভারটা এসে যায় সেই জন্য একটু আগেই দিয়ে দিয়েছে। এঁচড়কে জল ছাড়িয়ে নিয়ে তারপর এঁচড় আর আলুগুলোকে সব একসাথে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেবে। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারো, ধনেপাতা দেওয়া হয়নি। ধনেপাতা দিলে এর ফ্লেভারটা একটু অন্যরকম আসে, যেহেতু এখনও ধনেপাতার মানে সিজনটা আছে, একটা ব্যাপার আছে না, ধনেপাতা দিলে একটা টেস্টই আলাদা। আর আমাদের বাঙালি বাড়িতে সব কিছুতে ধনেপাতা না দিলে মানে খাবারের যেন স্বাদই জোটে না। তারপর মা টেস্ট করে দেখলো নুন টুন ঠিক আছে কিনা। এঁচড়গুলো মানে ভালো করে মশলাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এই শুকনো শুকনো এঁচড়টা খেতেই, মানে কষানো যেটা এঁচড়টা খেতেই ভালো লাগে, একদম কষা মাংসের মতন, খুবই ভালো লাগে। দেখো আমার এক্সপ্রেশন। অ্যান্ড দেন লাস্টে নামানোর আগে একটু চিনি আর একটু গরম মশলা, চিনিটা দেওয়া হচ্ছে কারণ চিনিটা দিলে খুবই একটা ভালো স্বাদ আসে, একটা মানে ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসে। তোমরা চাইলে এখানে একটুখানি লেবুও চিপে দিতে পারো, মানে টেস্টটা না একটা কম্বিনেশনটা কী বলবো, একটা মুখে না একটা টেস্টের একটা ফ্লেভারের ব্লাস্ট হয় একদম, মানে কী বলবো ওরকম একটা। তারপরে যে এখানে গরম মশলা একটুখানি ছিটিয়ে দিচ্ছে 1.5 চামচ মতন, ধরো ছোটো চামচ দিয়ে ছিটিয়ে দিয়ে ভালো করে দেখো কড়াইতে লেগে এসেছে, একদম ভালো করে ঘষিয়ে টুষিয়ে একদম নাড়ানাড়ি করে একদম মিশিয়ে নিতে হবে। তারপর বাস নামিয়ে নিলে হয়ে গেছে এঁচড়, কষা এঁচড়। খুবই স্বাদ লাগে। আমার আলুগুলো মা ভেঙে দিচ্ছে, কয়েকটা এঁচড়ও মানে খুন্তি দিয়ে মানে বাড়ি দিয়ে একদম ভেঙে দিচ্ছে, যাতে জিনিসটা মাখা মাখা হবে একদম তুলে। খুবই স্বাদ লাগে, কি বলবো, আমার এখনও লোভ লাগছে। তা মায়ের কাছ থেকে আজকে শিখে নিলাম এঁচড়ের তরকারিটা কী করে, মানে এঁচড়ের কষাটা কী করে বানাতে হয়। আর যদি তোমরা তরকারি বানাতে চাও তাহলে এই অবস্থায় তোমরা জল দিয়ে দেবে, জল দিয়ে তারপর আলুগুলোকে ভেঙে দিয়ে শুকিয়ে দেবে। তারপরে দেখো কষাটা নামিয়ে নিয়ে উপর দিক দিয়ে আরও একটু চিনি দিয়ে দিয়েছে, তারপর স্বাদ লাগবে, মানে আগে তো চিনিগুলো গলে গেছে আর সাথে দিয়ে একটুখানি চিনি দিয়ে দিয়েছে, মানে ক্রিস্পিনেস চিনি যেটা থাকে না সেটা লাগবে, খুব ভালো লাগে, খুব অসাধারণ একটা খাবার। একবার বানিয়ে দেখো।
মানে কড়াই থেকে নামাতে নামাতেই একদম চাটাক খালি হয়ে যাবে। আমার ঠান্ডা হলে যেন আর ভালোই লাগে না, একদম গরম গরম সব খাবো, ওরকম ভালো লাগে। তা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটাকে। পছন্দ হলে একটু লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। একদম সিম্পল অ্যান্ড সাধারণ ঘরের রান্নাবান্না, না কোনো এক্সট্রা মশলা, না কোনো ঝামেলা।